বারুইপুর কাণ্ডে অভিযুক্ত প্রভাস মণ্ডলের এনকাউন্টারে মৃত্যু নাড়িয়ে দিয়েছে গোটা বাংলাকে। 2 বছর আগের আরজিকর কাণ্ড নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে। অভিযোগ উঠেছিল ন্যায্য বিচার হয়নি অভয়া কাণ্ডে। তবে বারুইপুরের ঘটনায় ধর্ষকদের এটাই যোগ্য শাস্তি, এমনটাই দাবি করছেন মহিলারা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। বারুইপুরে 11 বছরের কিশোরীকে শারীরিক নির্যাতন করে নৃশংসভাবে হত্যার ঘটনায় অভিযুক্ত প্রভাস মণ্ডলের এনকাউন্টারে মৃত্যু নাড়িয়ে দিয়েছে গোটা বাংলাকে। মঙ্গলবার রাতে ঘটনার পুনর্নির্মাণে গিয়ে পুলিশের সার্ভিস রিভলভার ছিনিয়ে গুলি চালায় অভিযুক্ত প্রভাস। বাধ্য হয়ে পাল্টা গুলি চালাতে হয় পুলিশকে। পুলিশের গুলিতে মারা যায় সে। 2 বছর আগে আরজিকর কাণ্ড নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে। অভিযোগ উঠেছিল ন্যায্য বিচার হয়নি অভয়া কাণ্ডের। অধিকাংশ ধর্ষণ কাণ্ডেই অভিযোগ উঠেছে দোষীরা রেহাই পেয়ে গিয়েছে, কিন্তু বারুইপুর কাণ্ডে অভিযুক্তের এনকাউন্টারের মৃত্যুর ঘটনাকে পূর্ণ সমর্থন করছে সকলেই। সমাজসেবী নার্গিস তানজিমা বলেন, ধর্ষণ কাণ্ডে আদালতে বিচার না করে এই রকম এনকাউন্টার করে শাস্তি দেওয়ার সবথেকে উপযুক্ত। নতুন সরকারের এই সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন করছেন তিনি। আমরা আমাদের রাজ্যে শুধু রাজ্যে নয়, গোটা ভারতবর্ষেই এই ধরনের ঘটনা অহরহ ঘটে চলেছে এবং তার যে বিচার ব্যবস্থা সেটা দেখে আমরা প্রচণ্ডই দুঃখিত। মানে কি আর বলবো, মানে আমাদের দেওয়ালে পিঠ থেকে যাওয়ার মতো। কিন্তু এই নতুন করে যে একটা এনকাউন্টার হলো, এটা একটা মানে আমরা চেয়েছিলাম যে একটা এই ধরনের ঘটনা ঘটুক, যেটা মানুষ দেখতে পাবে, মানুষের চোখের সামনে ঘটবে এবং তাতে এই ধর্ষক গুলো শিক্ষা পাবে এবং আরো 5টা মানুষ এটাকে ভাববে এবং এটাকে আমরা চরমভাবে সাপোর্ট করছি। এই ঘটনাগুলো পর বিচারের জন্য কোনো কোর্টের মাধ্যমে না গিয়ে সরাসরি এরকম অ্যাকশন হওয়াটাই সবচাইতে মানে উল্লেখযোগ্য এবং এটা খুবই উপকারী। বহরমপুরবাসী সুমনা সিনহা বিশ্বাস বলেন, বারুইপুর কাণ্ডে ন্যায্য বিচার হয়েছে। ধর্ষণ কাণ্ডে ওই অভিযুক্তকে পুলিশ দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েছে। এইটাকে নেগেটিভ হিসাবে না দেখে পজিটিভ দিক হিসাবে দেখা দরকার, কারণ একটা মহিলা হিসাবে একটা ছোট্ট বাচ্চা, 12 বছরের বাচ্চা, আজ আমার বাড়িতেও বাচ্চা আছে, সবার বাচ্চা আছে, আমরা তো বাইরে পাঠাতেই ভয় হবে। আমার মেয়েকে পড়তে বা আমার ছেলেদের পড়তে পাঠাতেও তো ভয় হবে। একটা মেয়ে হিসাবে আমরাও তো ইনসিকিওর মানে ভুগছি। এর আগে আমরা দেখেছি যে নির্ভয়া, অভয়া এদের কাণ্ডে যে পুলিশ কিভাবে জিনিসগুলোকে ডিল করেছিল। এখন পুরো পরিবর্তন হয়েছে। আমরা খুব আশাবাদী এই বিষয়টা যে খুব দ্রুত এর বিচার আমরা পাবো এবং সেই পথেই এগোচ্ছে জিনিসটা এবং ন্যায্য মানে বিচার আমরা পাবো এবং অপরাধী একদম দৃষ্টান্তমূলক শাস্তি পাবে। বিদ্যুৎ প্রতিমন্ত্রী গার্গী দাস ঘোষ বলেন, আইনের শাসন বলবৎ করতে গিয়ে পুলিশ আক্রান্ত হয়েছে। সার্ভিস রিভলভার কেড়ে নেওয়ায় পুলিশের কোনো উপায় ছিল না, সেই কারণে গুলি চালাতে বাধ্য হয়েছে পুলিশ। সে যা ঘৃণিত কাজ করেছে তার পরিণামে তাকে আইনের শাসন মেনে চলবার জন্য তাকে নিয়ে যাওয়া হচ্ছিল, কিন্তু তার বদলে সে কি করলো, সে পুলিশের বন্দুক ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলো। এখানে পুলিশ বাধ্য হয়েছে। যা হয়েছে সেটা সত্যি দুর্ভাগ্যজনক। আইনের শাসন এখানে বলবৎ করবার আপ্রাণ চেষ্টা করছি আমরা, কিন্তু সেখানে গিয়ে যদি কোথাও বাধাপ্রাপ্ত হই আমরা, সেক্ষেত্রে কিছু পদক্ষেপ এবং কিছু দুর্ভাগ্যজনক হলেও আমাদের নিতে হয় পদক্ষেপ। পুলিশ কি করবে, সেখানে তো পুলিশের কিছু করার ছিল না। যদিও কারোর মৃত্যু কামনা আমাদের করা উচিত নয়, কিন্তু এখানে পুলিশ বাধাপ্রাপ্ত হয়েছে, অর্থাৎ আইনের শাসন বলবৎ করতে গিয়ে পুলিশ সেখানে আক্রান্ত হয়েছে এবং একটা গর্হিত কাজ হলো তার সার্ভিস রিভলভার কেড়ে নেওয়া বা নিয়ে পালিয়ে যাওয়া, সেখানে পুলিশ বাধ্য হয়েছে। বিয়ের ধুতি, পাঞ্জাবি ও শেরওয়ানির সেরা ঠিকানা পাঞ্জাবির রাজা নবাব। ঠিকানা 28 মুরারি মোহন সেন রোড, খাগড়া, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগের নম্বর 9732 888 000।